How this simple truth evades the leaders of France, Britain. চোরের মারই হয় বড় গলা। এই বাংলা প্রবাদটা যেন হুবহু মিলে যায় বর্তমান সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আচরণের সঙ্গে। গাজায় হাজারো শিশু, নারী ও সাধারণ মানুষের রক্ত জড়ানোর পর যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে, তখন নেতানিয়াহু উল্টো দোষ চাপাচ্ছেন যুক্তরাজ্য, ফ্রান্স আর কানাডার উপর। তিনি বলেছেন, আপনারা হামাসকে উৎসাহ দিচ্ছেন কেন? কারণ এই তিন দেশের নেতারা গাজায় ইসরায়েলের হামলাকে ভয়াবহ ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন আর হুঁশিয়ারি দিয়েছেন এমন চললে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নেতানিয়াহুর এই উল্টো সুর যেন নির্দ্বিধায় বলে দেয় চোরের মারই হয় বড় গলা। নিজের অপরাধ ঢাকতেই এমন চিৎকার করছেন তিনি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেছেন, গাজা শুদ্ধিকরণের মতো বক্তব্য ভয়ঙ্কর এবং চরমপন্থী। সেই সাথে পশ্চিম তীরে সহিংসতার দায়ে ইসরায়েলি বসতকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। হামাস এই অবস্থানকে বলেছে নীতিগত ও ন্যায়সঙ্গত, আর সেখান থেকেই নেতানিয়াহু আরো উত্তেজিত। অন্যদিকে বাস্তবতা ভয়াবহ। 18 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের নতুন হামলায় প্রায় 3500 এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় প্রায় 11 লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে। 29 জন শিশু ও বৃদ্ধ অনাহারে মারা গেছে। তাদের অপরাধ কি? এই অবস্থায় নেতানিয়াহুর উল্টো অভিযোগ শুনে বিশ্বজুড়ে উঠেছে প্রশ্ন, কাকে আপনি দোষারোপ করছেন মিস্টার নেতানিয়াহু? আপনার নির্দেশেই তো বন্ধ রয়েছে মানবিক সহায়তা, আপনার নির্দেশেই তো চালিয়েছে নির্বিচার বোমাবর্ষণ, আপনার নেতারাই তো বলেছে গাজা শুদ্ধ করতে হবে। তাহলে কারা আসল সন্ত্রাসী? কারা এই মানবিক বিপর্যয়ের মূল হোতা? এই প্রহসনের জবাব দিতে হবে। এই অন্যায়ের বিচার হতে হবে। বিপীড়কের মুখে ন্যায় বিচারের বুলি চলে না, আর চোরের মারই হয় বড় গলা। এই সত্য আজ আবারও প্রমাণিত। গাজার পাশে দাঁড়ান, মানবতার পক্ষে কথা বলুন, মুক্তধ্বনির সাথেই থাকুন। ধন্যবাদ।